আমি অধীর হালদার, সহকারী শিক্ষক, জামালপুর নতুন মাধ্যমিক বিদ্যালয়। অনলাইনের ক্লাসের আজকে দশম শ্রেণী ক্লাস ওল্ড 10। আর দশম শ্রেণী ক্লাসের আজকের আমার পাঠের অধ্যায় হলো 8.3। 8.3-এ আজকে আমি পড়াবো উপপাদ্য 23 নম্বর। তোমরা সকলে একটু বই খোলো এবং 161 নম্বর পৃষ্ঠা দেখো যে 23 নম্বর উপপাদ্যটা যেটা ছিল আমি সেটা একটু আগে আঁকতে আসছি, তোমরা একটু দেখো। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিলাম ও। এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, আর এটা ডি দিলাম। এটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটার নাম হয়েছে অন্তর্লিখিত চতুর্ভুজ। মানে অন্ত মানে ভিতরে যে চতুর্ভুজটা থাকে সেটার নাম হলো অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের এইটার বিপরীত কোণ এইটা, আবার এইটার বিপরীত কোণ এইটা, মানে এ এর বিপরীত কোণ সি বা সি এর বিপরীত কোণ এ, এবং বি এর বিপরীত কোণ ডি বা ডি এর বিপরীত কোণ বি। এখানে এইটা হলো এই অন্তর্লিখিত চতুর্ভুজ। এটা প্রমাণ করতে হবে যে এই কোণটা প্লাস এই কোণটা, মানে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু ডি কোণ, আর বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু তোমার দুই সমকোণ। প্রমাণ করবো যে তোমার এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, আর এই বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। কোণটাকে আমরা পূর্ণভাবে বলতে পারি যে বি এস ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, বা এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এই চতুর্ভুজটা এটা অন্তর্লিখিত চতুর্ভুজ। এইটার বিপরীত কোণ এইটা, আর এটার বিপরীত কোণ হচ্ছে এটা, মানে এই কোণের বিপরীত কোণ সি কোণ আর বি কোণের বিপরীত কোণ ডি কোণ। প্রমাণ করবো এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, আর বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। তাহলে এইটা তোমাদের সাধারণ বিবেচন দাঁড়ায় যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এটা হলো আজকে আমার মানে প্রমাণের বিষয়। তাহলে এইটার আমরা প্রথম বললাম যে মনে করি অগ্রনিবিষ্ট একটা বৃত্ত। অগ্রনিবিষ্ট বৃত্তে তোমার এ কোণ প্লাস এ বি সি ডি একটি চতুর্ভুজ, যেটার নাম হয়েছে অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তা মনে করি অগ্রনিবিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করি যে এ কোণ প্লাস সি কোণ, মানে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, আর বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এটা হচ্ছে আজকে আমার প্রমাণের বিষয়। বিশেষ নির্বাচনটা আবার একটু বলি। মনে করি এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রমাণ করি যে এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু দুই সমকোণ, বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু দুই সমকোণ। এবার অঙ্কন দাও, বিও এবং ও ডি যোগ করি। অঙ্কন হচ্ছে বি কমা ও আর ডি কমা ও যোগ করি, মানে কি ও বি বিও আর ডিও যোগ করি। প্রমাণ, আমি প্রমাণটা পড়ে লিখবো, তোমরা দেখে নাও। প্রথম দেখো তোমরা এই বি সি ডি একটা চতুর্ভুজ, এই চাপ বি সি ডি চাপের উপর এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা বৃত্তস্থ কোণ। বি সি ডি চাপের উপর এই চাপটার উপর বি ও ডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বি এ ডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বি সি ডি চাপের উপর বিওডি এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ।
কোণ বিওডি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএডি বৃত্তস্থ কোণ। বিসিডি চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। দ্রুত বলার জন্য এবার আমরা বলতে পারি বিসিডি চাপের উপর বিওডি কেন্দ্রস্থ কোণ আর বিএডি বৃত্তস্থ কোণ। আবার এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বিওডি এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 ইন্টু বিএডি কোণ। এইটা হচ্ছে তোমার উপপাদ্য 20 নম্বরে। এইটা এখানে তোমাদের উল্লেখ করতে হবে যে উপপাদ্য 20 নম্বরে তোমার এই কথা রয়েছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে বিসিডি চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ, সুতরাং এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা। আবার দেখো বিএডি এই চাপ, এই বিএডি চাপের উপর এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। এই বিএডি চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। আমি এখানে ডাবল দাগ দিয়া সম্পর্ক বোঝানোর জন্য ডাবল দাগ, এখানে যে তোমার এই চাপের এই কেন্দ্রস্থ কোণ আর এইটার কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ সেটা, এইটার কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ সেইটা, এই কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ এইটা। যদিও তোমার এটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু দেখো তোমরা এই যে তোমার এই রেখাটা যদি আমি এই পর্যন্ত বর্ধিত করি তাহলে এখানে এইটা কিন্তু তোমার একটা সরল কোণ। এই সরল কোণের পরিমাণ তোমার 2 সমষ্টি 2 সমকোণ 180 ডিগ্রি, কিন্তু এইটা তো তোমার 180 ডিগ্রি, তাহলে এই কোণটা তো তোমার 180 ডিগ্রির চেয়ে বড়। এইটা 180 ডিগ্রি আর এটা কিন্তু 180 ডিগ্রির চেয়ে বড়। কিন্তু আবার এখানে একটা বৃত্ত যদি ভাবো, বৃত্তের কেন্দ্রস্থ কোণ হলো 260 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি তোমার 180 ডিগ্রি হয় আর এটা 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এই কোণটাকে যখন 180 ডিগ্রির চেয়ে বড়, এই কোণটার নাম হচ্ছে পরিবৃত্ত কোণ। কারণ কোন কোণের পরিমাণ যদি 200 কোণের চেয়ে বড় হয় এবং 400 কোণ অপেক্ষা ছোট হয়, কারণ এই কেন্দ্রস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি মানে কি 400 কোণ, এটা হলো 400 কোণ। আর এখানে এই কোণটা 200 কোণের চেয়ে বড় কিন্তু 400 কোণের চেয়ে, কারণ এটা একটা বৃত্ত হইতে পারে। তাহলে এই কোণটা হচ্ছে তোমার 200 কোণের চেয়ে বড় এবং 400 কোণের ছোট। 200 কোণের চেয়ে বড় এবং 400 কোণের চেয়ে ছোট কোণকে পরিবৃত্ত কোণ বলা হয়। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ যদিও, কিন্তু এটা কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ। অর্থাৎ এই চাপের জন্য বিওডি এই কেন্দ্রস্থ কোণের নাম হয়েছে কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ। তাহলে পরিবৃত্ত কোণ কাকে বলে? কোনো কোণের মান যদি 200 কোণের চেয়ে বড় হয় এবং 400 কোণের চেয়ে ছোট হয় সেটাকে কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ বলা হয়। তাহলে এই চাপের উপর আমরা লিখবো এইটা কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ আর এইটাই হচ্ছে তার বৃত্তস্থ কোণ। দেখো বিএডি চাপের উপর দেখো বিএডি চাপের উপর তোমার বিওডি কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ, বিওডি কেন্দ্রস্থ, বিওডি কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ। এই বিএডি চাপের উপর এই কোণটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ বিওডি, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ পরিবৃত্ত কোণ এবং বিসিডি এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। বিসিডি কোণ বিসিডি বৃত্তস্থ কোণ। তাহলে উপপাদ্য 20 অনুসারে আমরা লিখতে পারি যে
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। সুতরাং বিসিডি কোণ বিওডি, যে কেন্দ্রস্থ পুরবিন্দু বিওডি কোণ ইকুয়াল টু B2 ইন্টু বিসিডি কোণ। মানে এই কোণটা, এই যে এই কোণটা ইকুয়াল টু 2 ইন্টু বিসিডি কোণ। এখন আমরা যদি এটা 20 নম্বর উপপাদ্য সেই অনুসারে লেখা হয়েছিল, এটার আমি যদি 1 নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নং আর 2 নং আমরা যোগ করি। 1 নং যোগ 2 নং, তাহলে কি হয় দেখো তো। 1 নংয়ের বাম পক্ষে বিওডি কোণ, বিওডি কোণ। 2 নংয়ের বাম পক্ষে পরবিন্দু বিওডি কোণ। এটাকে আমরা পরবিন্দু বলতে পারি, পরবিন্দু বিওডি কোণ। মানে এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে একটা বৃত্ত হয়। এই কোণটা প্লাস আর যদি এই কোণটা, তাহলে একটা বৃত্ত হয়। ইকুয়াল টু এইটার ডান, 1 নংয়ের ডান পক্ষ 2 ইন্টু বিএডি কোণ, বিএডি কোণ প্লাস এইটা 2 ইন্টু বিসিডি কোণ। এইখান থেকে আমি 2 কমন নেব। 2 কমন নিলে দাঁড়ায় বিএডি কোণ, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ। বিএডি কোণ মানে এই কোণটা, আর বিসিডি কোণ এই কোণটা, সেটা হচ্ছে এই দুইটা। কিন্তু বিওডি কোণ মানে এই কোণটা, আর পরবিন্দু বিওডি কোণ এই কোণটা, মানে কি একটা বৃত্তের পরিমাণ, একটা বৃত্তের সমষ্টি 4 সমকোণ। পরের লাইন, সুতরাং 4 সমকোণ মানে এই কোণটা আর এই কোণটা যোগ হলো 4 সমকোণ। আমরা উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করি, তাহলে দাঁড়ায় 2 সমকোণ ইকুয়াল টু বিএডি কোণ প্লাস বিসিডি কোণ। এটা একটু উল্টেই লিখি, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় দেখো এ বি সি কোণ মানে কি বি কোণ, বি কোণ প্লাস এ ডি সি কোণ মানে কি ডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। প্রমাণিত। আজকের বিষয়গুলো কোনো পড়াবো না, এখানে সীমাবদ্ধ। তোমরা একটু ভালো করে এটা বারবার প্রমাণ করো এবং বোঝার চেষ্টা করো, না বুঝলে বারবার চেষ্টা করো, তাহলে এটা তোমাদের কন্ট্রোলে আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।